স্বপ্ন ছিল ইউরোপের, বাস্তবে মিলল মানব পাচারকারীদের প্রতারণা আর ভূমধ্য সাগরের নির্মমতা। 6 দিন খাবার পানি ও দিশাহীন সাগরে ভেসে প্রাণ গেছে 22 জন অভিবাসন প্রত্যাশীর। তাদের মধ্যে 18 জনই বাংলাদেশি। গ্রিস উপকূল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে আরও 21 বাংলাদেশিকে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ভূমধ্যসাগরের বুকে 6 দিন 6 রাত, খাবার নেই, পানি নেই, নেই দিক নির্দেশনা। আর এই নরক যাত্রায় ঝরেছে 22টি প্রাণ। মৃতদের মধ্যে বাংলাদেশি 18 জন। তাদের মরদেহ পরিবারের কাছে ফেরেনি, ফেলে দেয়া হয়েছে সমুদ্রে। দালালের নির্দেশে সহযাত্রীরাই ফেলতে বাধ্য হয়েছেন। বেঁচে ফেরা যাত্রীরা জানান, এটি কেবল দুর্ঘটনা নয়, এটি মানব পাচারকারীদের পরিকল্পিত প্রতারণা। বরাবর দেওয়ার কথা, কিন্তু আমরা বরাবর শিপ দেওয়ার কথা, শিপ দেয় নাই। কোনো জিপিএস টাকার বা জিপিএস কোনো ম্যাপ দেয় নাই, কিচ্ছু দেয় নাই। বলছে যে সোজা চলে যাও, এরকম বলে ধাক্কা মানে বাসায় গেছে সোজা চলে যাও। সোজা চলে গিয়ে আমরা কোনো কুলকিনারা পাই নাই। 6 দিন 6 রাত আমরা শুধু রাউন্ড দিছি। রাউন্ড সাগর তো বিশাল বড়, আমরা কোনো কিছু পাই নাই, কোনো হেল্প পাই নাই। ভুক্তভোগী এই ব্যক্তি আরও জানালেন, মৃত্যুর সাথে 6 দিনের লড়াইয়ে সাগরে ভাসমান বিভিন্ন জাহাজের কাছে বারবার সহায়তা চেয়েও কোথাও পাননি আশ্রয়। গ্রিসের কোস্টগার্ড নিশ্চিত করেছে, নৌযানটি গেল 21 মার্চ লিবিয়ার বন্দর নগরী তব্রুক থেকে রওনা দেয়। ক্রিট দ্বীপের ইয়েরাপেত্রা থেকে 53 নটিক্যাল মাইল দক্ষিণে পৌঁছাতে সময় লাগে পুরো 6 দিন। প্রতিকূল আবহাওয়া এবং খাবার ও পানির সংকটে একে একে মারা যান যাত্রীরা। ফ্রন্টেক্সের একটি জাহাজ পরে 26 জনকে উদ্ধার করে, যাদের মধ্যে 21 বাংলাদেশি রয়েছেন। 2 দক্ষিণ সুদানিস পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ প্রবেশ ও অবহেলাজনিত হত্যার অভিযোগ আনা হয়েছে। এই ঘটনা বিচ্ছিন্ন নয়। ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের তথ্য বলছে, 2026 সালের প্রথম 2 মাসেই ভূমধ্যসাগরে মৃত্যু হয়েছে 559 জনের, যা গেল বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ। এর মধ্যে কতজন বাংলাদেশি সেই হিসাব এখনও অজানা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।